জানার পাশত ওইখানে রাজ্যর রাজা হব লাগিছে কোন রাজা তুমি হয়েছে কোন এই পাখন্ড ওই দিনের ভয়ে হস্তুল্লভ ভঞ্জন করি করি এখন মঙ্গল চিন্তা করে একটু এই দেখুন স্বার্থপর রাজা পাখন্ড ব্রহ্ম ফেলে না চিন্তা করেন বহি পুত্র পত্নী সম্বন্ধীতে রাজ ধৈর্য মতলে হয়ে পড়েছে নাই নাই আর হচ্ছে না হই ভাই আর এক মই সিদ্ধান্ত গ্রহণ করছু দাদা তোমার এই সিদ্ধান্তর বাবে মই অতি আগ্রহে বাদ ছায়াছিল কিন্তু তুমি রাজ্যের প্রধান সেনাপতি হওয়ার বাবে মোর হৃদয়ের মনের কথা প্রকাশ করিব পড়া ছিল কিন্তু আজ খুব হৈছন মেলিছে যেতিয়া শোনা মোর গুপুত বেদনা প্রবঞ্চনা নিজের জীবনকে বিপন্ন করি এখানে রাজ্যের পথকাংশ রাজ্য জয় করি আর সেই পছন্দ চুম্বকখানে রাজভোগ রাজপত্রের সম্বন্ধে উপভোগ করিব আর ঐতিহ্য ভিক্ষর ধরে জীবন কথা বলে দিব নয় 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 যেন আর সত্য হই দিয়া দিয়া যদি অনুভূতি এই মুহূর্ততেই তোমার খেলাত সিংহাসনের পরা সমতাস্থিত করি রাজ সিংহাসন অর্পণ করিল সজু শরণ জ্ঞান্ত হবে দাদা উত্তেজিত হব অত্যাচার পক্ষবর্তী হই পরও কার্য করিলে সম্পদম এই কার্যকে কিয় ফলপতি নহয় গতিকে হয় দাদা এই কাৰ্যতাই দিনে সুস্থিৰে আগবাঢ়িব লাগিব শুনা শুনা মোৰ সিদ্ধান্তৰ কথা প্ৰথমে ৰাজমন্ত্ৰী উপকৰ্ণ ৰাজমন্ত্ৰী উপকৰ্ণ ৰাজ্যৰ লালক দেখুৱাই মৃত্যুৰ পদনী মেলিব লাগিব মন্ত্ৰীৰ সহায়ত ৰজাতম মথনক পত্নী পুত্ৰ সহিতে চিৰাবন্দী কৰিব লাগিব অন্ধকাৰ আৰু তাৰ পাছত অন্যায়ভাৱে হলেও মন্ত্ৰীক হত্যা কৰি হস্তগত কৰিব লাগিব মতিয়া নামতি তাহলে গুপ্তস্থল দাদা মন্ত্রী ডাঙরিয়ায় যদি আমার এই ষড়যন্ত্ৰৰ কথা তমত হয় তেতিয়া আৰু যদি সেই পছন্দ দুৰ্মুখখনক আমাৰ ষড়যন্ত্ৰৰ কথা অৱগত কৰে তেতিয়া চিন্তা নাই পর্যন্ত জয় মাতিয়ানা মন্ত্রী তাহলে গুপ্তস্থল যুবই দাদা দেখো
আপনার বেশ শরৎময় অধীর আগ্রহে বাঁচছে। সেনাপতি কিবা হেতু মতাল আমাক ৰাজ্যত কি এনে ঘটি অঘটন যাৰ বাবে অকস্মাতে এই ৰাজমন্ত্ৰীৰ হল প্ৰয়োজন? প্রয়োজন প্রয়োজন আছে মন্ত্রী ডাঙরিয়া, প্রয়োজন আছে। এইভাবে আপনার বেশ শরৎময় মাতি হয়েছে। প্রণাম মন্ত্রী ডাঙরিয়া, আমি এই রাজ্যের রজার বিরুদ্ধে বিদ্রোহ করিব খুঁজছি। বিদ্ৰোহ কৰিব খুজিছা? বিদ্রোহ করিব খুঁজছি। আজ অতদিনে মোর অন্তর তুমি আমি চলিছে তা বিদ্রোহর অগ্নিশিখা দপ দপ করে চলিব লাগিছে। আপনি আপনি যদি আমার এই কার্যত অলপমান সহায় করে তেন্তে এই বিশাল অবন্তের রাজ্যর অর্থাংশ আপনার আপনার করিম প্রদান। বাৰু বাৰু কোৱাচোন সেনাপতি, মইনো এই বিশাল অৱন্তী ৰাজ্যৰ অৰ্ধাংশৰ গৰাকী কিদৰে হ'ব পাৰিম? তুমি কি ক'ব বিচাৰিছা মুক্তভাৱে মোক প্ৰকাশ কৰা। মন্ত্ৰী ডাঙৰীয়া, মহাৰাজৰ বিৰুদ্ধে আমি বিদ্ৰোহ কৰিব খুজিছোঁ। বিদ্ৰোহ কৰিব খুজিব? চাওক মন্ত্ৰীবৰ্গ, আমাৰ সকলো আছে, শক্তি আছে, সামৰ্থ্য আছে, কুট চিন্তা কৰিব পৰা এটা মস্তিষ্কও আছে। সকলো থাকিও আমাৰ একো নাই। সেয়েহে ৰজাজনক ক্ষমতা চুক্ত কৰি ৰাজ্য হস্তগত কৰিব লাগিব। সেয়ে আমাকে লাগে একতা আৰু দৃঢ়তা। সব মন্ত্রী ডাঙরিয়া, আপনি মন মন ভাবতে প্রমুক্ত হলেন নিজের জীবনের তুচ্ছ জ্ঞান করি হস্তুর হাতে সংগ্রাম করি রক্ষিত করিছু রাজ্যের সারিমা, রক্ষিত করিছু রাজ পরিবারের রাজমর্যাদা। এই খণ্ডে খবর স্বার্থপর রাজা খণ্ড ব্রহ্ম ছেলে শিক্ষাপনের পরি মতনে হয়ে আপন জনক পাহরি পেয়েছে। গতিকে এই অন্যায়ের প্রতিশোধ লাভর ভাবে খণ্ডনকে তুম্মথের পাত্রী পুত্র হইতে শিরাবন্দি করিব খুঁজিছো। চিৰবন্দী কৰিব খুজিছা? কেবল বন্দিত তৈরি প্রয়োজন হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার পশু বিশাল অবন্তী রাজ্যর এই পঙ্খ পরাতি হব আপনি, বাকি অঙ্গ পরাতি হব মই, আর মোৰ ভাৱে প্ৰমুক্তন হব দুইখন ৰাজ্যৰ প্ৰধান সেনাপতি। আপনার মতামত মন্ত্ৰীবৰ্গ, আপোনাৰ মতামত কি? মন্ত্রীবর আপনার মতামত কি মন্ত্রীবর? মন্ত্রী ডাঙরিয়া, মন্ত্রী ডাঙরিয়া, মতামত নাই অৱশ্য। মতামতর আবশ্যক নাই। এতিয়া আমি নিজ কৰ্তব্যত অগ্ৰসৰ হ'ব লাগে। মই বহুদিন লক্ষ্য কৰিছোঁ মহাৰাজে মোৰ মন্ত্ৰণা গ্ৰহণ নকৰা হৈছে। বাৰু কোৱাচোন সেনাপতি, এতিয়া আমাৰ প্ৰথম আৰু প্ৰধান কৰ্তব্য কি? আমার প্রথম আর প্রধান কর্তব্য হয়েছে খণ্ডর জাদু মথানক বন্দি করো। ৰজাক বন্দী কৰাটো কেনেকৈ সম্ভৱ? সম্ভব কৰিব লাগিব মন্ত্ৰী ডাঙৰীয়া। মই আজি ৰাতি গোপনে মৃত্যুত অৱস্থা হাজাৰ মথানক বন্দী কৰি হয় বহুত তুমি দ্বার রক্ষী হই সতর্ক দৃষ্টি রেখিব। সমাজতে এই কথা শুনেও সম্ভেদ না পড়ে। আমি যদি পাই যদি কোনো এই কথা সম্ভেদ রাজার দৃষ্টি গোচর করার চাপ এরা শেষ করিব। মন্ত্রী ডাঙরিয়া,
সেনাপতি রানীর হয়তো আমরা বন্দি করার দায়িত্ব কিন্তু আপনার গতিকে সব মন্ত্রীরা বলিয়া এই কর্তব্য অপগ্রহ শান্তময় নিষ্কর্তব্য করু গয়ারম্ভ এবার তো নিশ্চিত অবস্থা বন্দি করি হস্তি করেন হস্তি দেখলে বছর ছড়ায় শাকুল পুত্র ভক্তির গর্ভতা অন্তরেও জরি উঠিব ইয়ার স্পষ্ট দাদা এই প্রমত্ত কেন সন্তানা থাকে পত্নী পুত্র সহিতে এনে শাস্তি করি প্রদান রুদ্রসেন আর প্রমত্ত সেনের নাম শুনিলে ধরা করে Roti